রাধে রাধে বন্ধুরা, অনেক দিন ধরেই ভাবছি গোপাল সোনাদেরকে একটু মালা পরাবো। গাছে প্রচুর ফুল ফুটছে, গরমের সময় তো আমরা সবাই জানি ভীষণ পরিমাণে ফুল ফোটে। তো রোজই ভাবছি, কিন্তু সময় আর হচ্ছে না। তো আজকে মনে করলাম যে আজকে যতই বেলা হোক না কেন, ঠিক আজকে মালা দেবই। তো যেরকম ভাবা সেরকম কাজ। তো দেখো, আমি মালা বানাচ্ছি আমার গোপাল সোনাদের জন্য। এটা বানাচ্ছি ছোট গোপালের জন্য, আর বড় মালাটা আমার বানানো হয়ে গেছে বড় গোপু সোনার জন্য। এবার একে একে আমি ওদেরকে মালা পরিয়ে দেব। আজকে আমার গোপাল সোনাকে কেমন লাগছে, ছোট্ট গোপাল সোনাকে, সবাই কমেন্টে বলো। তোমরা সবাই ভিডিও দেখো, কিন্তু কেউ কোনো কমেন্ট করো না। হয়তো ভালো লাগে না নাকি আমি ঠিক বুঝতে পারছি না। দেখো তোমার ছোট্ট গোপাল সোনাকে কেমন লাগছে মালাটা পরে। আমার তো খুব ভালো লাগছে। ছোট গোপাল সোনার আমার মালা পরা হয়ে গেছে। তোমরা সবাই বলো কিন্তু কেমন লাগছে আমার গোপালকে। আর এই আমার বড় গপু দেখো, শুধু নিচের স্কার্টটা পরিয়ে দিয়েছি, উপরে কিছু পরাইনি, কারণ ভীষণ গরম পড়ছে। তো গরমে আর বেশি কিছু পরাইনি, খুব হালকা। তো তোমরাও সবাই যারা ভিডিও বানাও এরকম সিল্কের জামা পরিয়ে রাখো। তো ভিডিও করার সময় শুধু পরাবে, তাছাড়া ভিডিও করা হয়ে গেলে এমনিই সুতির জামা কাপড় পরিয়ে রাখবে। কারণ আমাদের যেরকম গরম লাগে, তেমন আমাদের গোপাল সোনাদেরও ভীষণ গরম লাগে। দেখো, গোপাল সোনাকে মালাটা পরিয়ে দিয়েছি। অনেক দিন ধরে ভাবছি পরাবো, মালা পরাবো, তো সময় হচ্ছিল না বানানোর, কাজের সংসারে এত কাজের চাপ। তো আজকে বানিয়েই ফেলেছি। মালা পরে আমার গোপালদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো। ঠাকুরকে আরতি করে নিচ্ছি। যখনই আমরা যেরকম পারবো ভোগ দেব, যখন ভোগ দেওয়ার পরে অবশ্যই ধূপ প্রদীপ দেখাতে হবে, ঘন্টা বাজাতে হবে, তারপরেই ভগবান কিন্তু ভোগ গ্রহণ করবে। তো আজকের ভিডিওটা এইটুকুনি ছিল।